ডেসক্রিপটিভ ইংলিশ বা রাইটিং স্কিলের ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন। একটা সেন্টেন্স আমি যখন লিখতে যাচ্ছি তখন কিন্তু আমি যেটা ভাবছি সেটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারছি না রিটেন ফর্মে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, তো আজকের এই ভিডিওতে আমি একটু শর্টে তোমাদের বোঝাবার চেষ্টা করব বা বলার চেষ্টা করব যে এর ওয়ে আউট কি। তো প্রথমে বলে রাখি, ডেসক্রিপটিভ বা রাইটিং এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমার ফাউন্ডেশন স্ট্রং থাকতে হবে। ফাউন্ডেশন মানে কিন্তু একদম বেসিক গ্রামার যেটা, সেটা কিন্তু স্ট্রং থাকতে হবে। যেমন ধরো পার্টস অফ স্পিচ আছে, ক্লজ, ভয়েস, ন্যারেশন, এগুলোর প্রপার ইউজ বা অ্যাপ্লিকেশন এগুলো তোমাদের স্ট্রং থাকতে হবে। আর একটা হচ্ছে যে ডেইলি বেসিসে লেখার অভ্যাসটা থাকতে হবে। মানে আমরা যেটা সব থেকে বড় ভুল করে থাকি যে আমরা ভাবি অবজেক্টিভের মতো ডেসক্রিপটিভটা মুখস্থ করে নেব, মানে পিডিএফ কালেক্ট করলাম বা স্যারের থেকে নোটস শুধু নিয়ে নিলাম, আনসারগুলো নিয়ে নিলাম, ভাবলাম এটা পড়লেই হয়ে যাবে। ব্যাপারটা একদমই এরকম নয়। রাইটিং স্কিল মানেই হচ্ছে দক্ষতা, অ্যান্ড ইউ ক্যান নেভার কপি এনিওয়ান স্কিল। স্কিল কিন্তু কপি করা যায় না। তুমি কাউকে ফলো করতে পারবে কিন্তু কখনো কাউকে কপি করতে পারবে না, কারণ কপি করা মানে তোমার নিজস্বতা বলে কিছু থাকবে না। তাই চেষ্টা করবে যখনই তুমি লিখবে সবসময় ইন্ডিপেন্ডেন্টলি লেখার চেষ্টা করো। আর এই ইন্ডিপেন্ডেন্টলি তখনই তুমি লিখতে পারবে যখন তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হবে। তাই প্রত্যেককে বলবো যারা রাইটিং স্টার্ট করছো, আগে ফাউন্ডেশনটাকে ঠিক করে নাও। এবার আসছি আমরা কিভাবে রাইটিংটাকে ইমপ্রুভ করতে পারবো, বা এই যে সেন্টেন্স লেখার যে ব্যাপারটা সেটাকে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারবো। তো আমি আজকের ভিডিওটা বেসিক্যালি বিগিনারদের জন্য বানাচ্ছি যারা ইংলিশ সাবজেক্টটাকেই ভয় পায়। ইংলিশ তো অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজটাকে যারা ভয় পায় বা লিখতে গেলে নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছে, তাদের জন্য আমি স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। পরে আর একটা ভিডিও বানাবো যারা অ্যাডভান্স স্টুডেন্ট, যাদের অলরেডি রাইটিং স্কিলটা ভালো, তো সেটাকে আরেকটু ইমপ্রুভ কিভাবে করা যায় সেটা আমি পরে একটা সেপারেটলি ভিডিও বানাবো। তো প্রথমে মনে রাখতে হবে যে আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপ করছি বা টেক্সট করছি কিংবা মেসেঞ্জারে আমরা মেসেজ করছি, এটা ডে টু ডে লাইফে কিন্তু আমরা করেই থাকি। প্রত্যেক দিন কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে চ্যাট করি। তো যখনই আমরা চ্যাট করি আমরা শর্ট ফর্ম ইউজ করার চেষ্টা করি। একটা ওয়ার্ডকে কেটে ছোট করে দিলাম, বা একটা সেন্টেন্সকে আমরা গ্রামারে মাথা মুন্ডু কিছু থাকলো না, জাস্ট যা হোক করে দুটো চারটে ওয়ার্ড বসিয়ে দিলাম, আমার একটা মোটামুটি বন্ধু বুঝে গেল বা যাকে লিখছি সে বুঝে গেল যে কি বলতে চাইছি, ইটস ইনাফ, আর আমার কিছু দরকার নেই। এইটা করে কিন্তু আলটিমেটলি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে ইংলিশের যে রাইটিং স্কিল বা বেসিক যে নলেজ সেটার কিন্তু আমরা 12টা বাজিয়ে দিচ্ছি। কারণ যত তুমি শর্ট ফর্ম ইউজ করবে আস্তে আস্তে তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনের যে একটা বেসিক কনসেপ্ট, যে আইডিয়া, সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আর একটা সব থেকে বেশি যে ভুলটা হয় সেটা হচ্ছে তোমার স্পেলিং। প্রচুর স্পেলিং এরর হবে, তোমাদের স্পেলিং মিস্টেক হবে, কারণ তোমরা একটা ওয়ার্ডেরও স্পেলিং প্রপারলি লিখছো না। এটা দীর্ঘদিন করতে করতে ইট উইল বি আ হ্যাবিট, এবং এই হ্যাবিট থেকে বেরিয়ে আসাটা কিন্তু ইটস টু ডিফিকাল্ট, তখন আর পারবে না। তাই প্রত্যেককে বলবো ডে টু ডে লাইফে যখনই তোমরা মেসেজ করছো, সেটা হোয়াটসঅ্যাপে হোক, যে কোনো জায়গাতে হোক না কেন, ট্রাই টু রাইট কমপ্লিট সেন্টেন্সেস, এবং ওয়ার্ডগুলো কিন্তু স্পেলিং, প্রপার স্পেলিং লেখো। ঠিক আছে, মানে এরকম নয় যে আমি হ্যালো লিখলাম HLO দিয়ে দিলাম, ঠিক আছে, ব্যাপারটা এরকম দেবে না। বা হাউ আর ইউ, আমি হাউটাকে HW দিয়ে দিলাম, এরকম লিখবে না। পুরো পুরো স্পেল করে কিন্তু লিখবে, যে কোনো ওয়ার্ড হোক না কেন। এটা দেখবে তোমরা যদি 1-1.5 মাস ফলো করো, তাহলে তোমাদের এই যে স্পেলিং এর যে প্রবলেমটা অনেকটা ঠিক হবে, সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিন্তু অনেকটা ঠিক হবে। তো এবার থেকে যখনই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা যে কোনো জায়গাতে মেসেজ করো না কেন, সবসময় কমপ্লিট সেন্টেন্স লিখবে, কমপ্লিট ওয়ার্ড লিখবে। স্পেলিংটা কিন্তু একদম প্রপারলি লিখবে। যদি ভুলে যাও তাহলে তুমি গুগলের হেল্প নাও বা ডিকশনারি দেখে লেখো, হয়তো একটু সময় লাগবে, ব্যাপারটা একটু বোরিং মনে হবে, বাট ইনিশিয়ালি এটা বোরিং মনে হলো, দেখবে এর যে এফেক্ট সেটা তোমরা 1-1.5 মাস পর পাবে, তখন তোমাদেরই ভালো লাগবে। ফার্স্ট। সেকেন্ডলি, ডে টু ডে লাইফের আমাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলোকে সবসময় চেষ্টা করবে একটা ডায়েরি ফলো মানে মেনটেন করার, ডেট দিয়ে প্রত্যেকটা অ্যাক্টিভিটি লিখে রাখা। মানে সারাদিন তুমি যা করলে এন্ড অফ দ্য ডে অন্তত আধ ঘন্টা সময় দিতে হবে, যেখানে তুমি একটা, ধরো আজকে যে তারিখ, ধরো আজকে 16 তারিখ আমি বললাম, তো
16 তারিখে আমি একদম ডেট দিয়ে দিলাম। 16 তারিখে আমি সারাদিনে যা করলাম সেটাকে আগে বাংলায় লিখলাম, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করলাম। এইভাবে প্রথম তোমাকে লেখার অভ্যাস করতে হবে, একদিনে যেন মিস না হয়। এটার একটা মজার ব্যাপার হচ্ছে, দেখবে তুমি যখন 2 মাস 3 মাস পর এই পুরনো লেখাগুলো যখন দেখবে, তুমি নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে যে আমি 16 মার্চ 2025-এ কি লিখেছিলাম, আবার ধরো 16 অগস্ট বা 16 অক্টোবর 2025-এ আমি যখন লিখছি, তখন আমার লেখা দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ভুল করেই কিন্তু মানুষ শেখে, তো ভুল হবেই। যেখানে যেখানে দেখবে তুমি যখন লিখতে যাচ্ছ, তোমার অনেক জায়গা আটকাবে, তুমি প্রপারলি নিজেকে এক্সপ্রেস করতে পারবে না, তুমি যেটা ভাবছো সেটা লিখতে পারবে না, কখনো ওয়ার্ড পাবে না, কখনো সেন্টেন্স কনস্ট্রাকশনে প্রবলেম হবে। যেখানে যেখানে প্রবলেম হবে টিচারদের হেল্প নাও, হেল্প নিয়ে সেগুলোকে আস্তে আস্তে সলভ করো। দেখবে এইভাবে একটার পর একটা প্রবলেম সলভ হতে হতে তোমার কিন্তু ইংলিশটা অনেক ইমপ্রুভ হবে। আর যারা একদম বিগনার, যারা শুরু করছো, তারা প্রথমেই যে তোমাদের কোনো বই থেকে প্রেসি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে বা রিপোর্ট লিখতে হবে, ব্যাপারটা এরকম নয়। প্রথমে তোমরা 2-4 মাস বা 6 মাস তোমরা এই প্রসেসটা ফলো করো। এটা দেখবে করলে আমি বলছি তোমরা তার এফেক্ট পাবে। এবং কিন্তু এটা মাথায় রাখতে হবে, বেসিকটা ফাউন্ডেশন প্রত্যেককে ঠিক রাখতে হবে। ফাউন্ডেশন ঠিক না রাখলে কিন্তু কোনোটাই কোনো কাজে লাগবে না, মুখস্থ করে আলটিমেটলি কোনো লাভ হবে না। আর প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার কিছু পড়ো। সেটা নিউজ পেপার হতে পারে, সেটা ম্যাগাজিন হতে পারে, সেটা স্টোরি বুক হতে পারে, হোয়াট এভার ইউ হ্যাভ। তোমার কাছে যা আছে, যেটা তোমার যেটা পড়তে তোমার ভালো লাগে, কেউ বললো এটা পড়তে হবে এটা নয়, কিন্তু তোমার যেটা পড়তে ভালো লাগে তুমি সেটাই পড়ো। বাট ইচ অ্যান্ড এভরিডে আধ ঘন্টা হলেও পড়তে হবে, এই অভ্যাসটা তোমায় রাখতে হবে। কিন্তু এইগুলো ফলো করলে দেখবে তোমরা সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে শুরু করে ভোক্যাবুলারি, এগুলো আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হয়ে যাবে। এবং আলটিমেটলি তোমরা যেটা চাইছো, তোমাদের গোল যেটা, যে একটা সেন্টেন্স ঠিক লিখবো বা রাইটিংটা আমাদের ইমপ্রুভ হবে, সেটাও কিন্তু হবে। তারপর অ্যাডভান্স লেভেলে গিয়ে তো আরো প্র্যাকটিস বাড়াতে হবে, সেটা আমি তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে বলবো। বাট বিগনারদের জন্য আমার এটুকুই সাজেশন, এটা একটু ফলো করে দেখো, তোমরা তার এফেক্ট পাবে।